হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ইরফান সাজ্জাদ অভিনীত সিনেমা আলি সিনেমা নিয়ে, যেটা মূলত একটি বোবা মানুষের আত্মচিৎকারের গল্প। এই সিনেমাতে মূলত দেখানো হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হওয়া রেপ, অপরাধ এবং আইনের ফাঁকফোকর, এগুলোর উপরে বেশ করে তৈরি করা হয়েছে সিনেমা আলি। এটা মূলত আমি বলছি যে একটা বোবা মানুষের আত্মচিৎকারের গল্প। কেননা এই সিনেমার যে প্রধান চরিত্র অর্থাৎ আলী চরিত্র, যেটা ইরফান সাজ্জাদ প্লে করেছে, সেই চরিত্রটা হচ্ছে একজন প্রতিবন্ধী বা বোবা চরিত্র, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় বা প্রতিবাদ করে, কিন্তু তার কোনো ভাষা নাই। মনে হচ্ছে যেন যে বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে মানুষের যে প্রতিবাদ করার ইচ্ছা, কিন্তু সেটার কোনো সঠিক ওয়ে পাচ্ছে না বা সেটা মানুষ করতে পারছে না, সেটার একটা প্রতীকী রূপ হিসেবে পরিচালক এই গল্পে আমাদের সামনে গল্পটাকে উপস্থাপন করতে চেয়েছেন আলী চরিত্রের মাধ্যমে। যদিও আলী চরিত্র নামে বা আলী নামে বিভিন্ন ধরনের সিনেমা রয়েছে, এবং রিসেন্টলি আদনান আল রাজীব পরিচালিত একটি শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে আলী নামে, যেটা খুব প্রশংসিত হয়েছিল বিভিন্ন জায়গায়, দেশে এবং বিদেশে। যাই হোক, মূলত আর ইরফান সাজ্জাদ অভিনীত আলী সিনেমাতে মূলত এইরকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটা গল্প দেখানো হয়েছে। এই সিনেমার গল্পটা কেমন ছিল এবং কেমন উপভোগ করেছে, এবং সিনেমার কয়েকটা ভালো মন্দ সাইড নিয়ে কথা বলবো। এই সিনেমা মূলত পাহাড়ি এলাকা থেকে ঢাকা আসা দুজন ভাই বোনের গল্প দেখানো হয়েছে, এবং মূলত এখানে ভাইয়ের গল্প হিসেবে আলীর চিত্রটা দেখানো হয়েছে, যে তারা যখন তাদের এলাকায় থাকে তখনও বিভিন্ন ধরনের মানুষের দ্বারা তারা বিভিন্ন ভাবে অন্যায়ের শিকার হতে হতে নিজেদের রক্ষা করে, আবার যখন ঢাকা আসে তখনও দেখা যায় যে তারা সে আবার অন্যায়, অশ্লীলতা অথবা বিভিন্ন অপরাধ, র্যাপ এগুলোর শিকার হয়। তারা না চাইলেও হয়, তারা নিজেদেরকে সবসময় প্রোটেক্ট করতে পারে না, কারণ বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছে তাদের তো এত পরিমাণ দাপট বা এত পরিমাণ শক্তি নাই। আর এগুলো না থাকায় কি মানুষকে প্রতিবন্ধী করে রাখার মতো, অন্ধ করে রাখার মতন, বোবা করে রাখার মতন গল্প। এবং এইগুলো মূলত প্রধান গল্প, এছাড়া বেশ কিছু পার্শ্ব চরিত্র রয়েছে। আর এই গল্পে মূলত ইরফান সাজ্জাদ এবং তার বোন হিসেবে দুইটি ক্যারেক্টার মূলত সব কাহিনীটি নিয়ন্ত্রণ করে। এছাড়াও কিছু পার্শ্ব চরিত্র রয়েছে, আমি ওদেরকে অত আমি ওদেরকে অবশ্যই তেমন চিনি না, কিন্তু এর মধ্যে একটা বড় পার্শ্ব চরিত্র বা একটা বড় স্টার হচ্ছে, সেটা হচ্ছে অভিনেতা মিশা সওদাগর। এই সিনেমার একটা বড় উকিলের চরিত্রে অভিনয় করে মিশা সওদাগর। সিনেমার শেষের দিকে সে তার রোলটা প্লে করে। এবং এছাড়া যদি আমি বলি, এই সিনেমার ভিজুয়াল ভালো, ব্যাকগ্রাউন্ড যেগুলা কাজ রয়েছে বা গান রয়েছে সেগুলা এভারেজ মানের কাজ। এবং পরিচালক এই সিনেমার মাধ্যমে আসলে মেসেজ দিতে চেয়েছেন যে আমরা যদি সচেতন না হই, আমাদের সমাজে যারা সাধারণ মানুষ তাদেরকে যদি প্রোটেক্ট করতে না পারি আমাদের আইনের দ্বারা, সমাজের মানুষের দ্বারা, সমাজের শৃঙ্খলা দ্বারা, তাহলে সাধারণ মানুষ যেরকম এই আলী চরিত্রের মতন দুর্ঘটনার শিকার হবে, অন্যায়ের শিকার হবে, র্যাপের শিকার হবে, তেমনি তারা কোনো প্রতিবাদ না করতে পেরে আলীর মতন বোবা হয়ে থাকবে। আলী যেমন বোবা হয়ে থাকে সারা জীবন, বোবা হয়ে থাকবে সাধারণ মানুষ। এরকম একটা মেসেজ উপস্থাপন করতে চেয়েছেন। এখন আমি যদি সিনেমার নেগেটিভ সাইড বলি, তাহলে বলবো যে ভালো গল্প কিন্তু অনেক পরিচালকই তাদের সিনেমাতে উপহার দেয়, কিন্তু ব্যাপার হচ্ছে অনেক গল্প আছে যেগুলো নর্মাল গল্প, কিন্তু এত ভালো উপস্থাপনা দেয় যে সেগুলো দেখার সময় মনে হয় যে বিরাট কিছু দেখে ফেলতেছি বা অনেক ভালো মানের কোনো গল্প দেখে ফেলতেছি, অথবা সাধারণ গল্প আমরা আরো নতুন ভাবে দেখতেছি। সেগুলো দেখে দর্শকরা এনজয় করে, এন্টারটেইন হয়, এবং সেগুলো দেখার জন্য অন্যদেরকেও রেফারেন্স করে। কিন্তু যেগুলো ভালো গল্প কিন্তু উপস্থাপনা দুর্বল, সেগুলোতে দেখা যায় কি যে মানুষ যখন কেউ একজন দেখে সেটার প্রতি তো সে বোরিং হয়, এঙ্গেজ থাকে না, বরং অন্য কেউ দেখতে চাইলেও কি সেখানে দেখতে নিষেধ করে। আলী গল্পটা হচ্ছে এরকম, একটা ভালো গল্প যেখানে ভালো উপস্থাপনা হতে পারতো। যদি ভালো উপস্থাপনা হতে পারতো তাহলে এই সিনেমাটা যে কোনো ভালো সিনেমা অথবা ব্যবসায়িক সাফল্য হওয়ার মতন সিনেমার চাইতে কোনো অংশে কম হতো না। কিন্তু সিনেমাতে শুধু স্টার থাকলে হয় না, সিনেমার গল্প ভালো থাকতে হয় এবং গল্পের ভালো উপস্থাপনাটাও দারুণ হতে হয়। আর এখানে যারা অভিনয় করেছে এর মধ্যে আমি অবশ্য সবাইকে চিনি না বা সবার অভিনয় এই সিনেমাতে এত এফেক্টিভ না। এখানে যেমন আমি চারজনকে চিনি, যেমন এর মধ্যে রয়েছে যারা মূলত সিনেমাতে চরিত্রে এফেক্ট ফেলে, সেগুলোর মধ্যে ইরফান সাজ্জাদ ছাড়া রয়েছে শতাব্দী অদূত এবং মিশা সওদাগর। ইরফান সাজ্জাদের এটা তো বললাম, শতাব্দী অদূতের ক্যারেক্টারটা পুলিশের ক্যারেক্টার, সেটা গোছানো যদি হতো সিনেমাটা একটা দারুণ উপস্থাপনা হতো এবং দারুণ ক্লাইম্যাক্সে যেতে পারতো, সেটা হয় নাই। আবার মিশা সওদাগরের কথা বললাম, মিশা সওদাগর একজন বড় উকিলের রোল প্লে করে, কিন্তু সে সিনেমাতে কিছুই করে নাই। সে জাস্ট সিনেমাতে এসেছে, দু একটা নৈতিকতামূলক কথা বলেছে, তারপরে সিনেমা শেষ। এখানে সিনেমাতে যেহেতু সিনেমা মিশা সওদাগরকে একজন উকিল হিসেবে দেখানো হয়েছে, সেই হিসেবে তাকে একটা কোর্টরুম ড্রামার মধ্যে বেশ কিছু তর্ক যুক্তি উপস্থাপনা যদি করতো, তাহলে এটা আরো বেশি স্ট্রং হতো এবং ক্যারেক্টারের প্রতিও আমাদের বিশ্বাসযোগ্যতা জন্মাতো। যে কারণে দেখা যায় যে ভালো ভালো কাস্ট করা হয়েছে, ভালো গল্প বাছাই করা হয়েছে, কিন্তু ভালো উপস্থাপনা হয় নাই সিনেমাটা। যে কারণে আলী সিনেমাটা একটা ভালো গল্প হতে পারতো, এরকম একটা সিনেমা কিন্তু হয়নি, তাই একটা
দুর্বল সিনেমা, যেটা পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। আর ইতিমধ্যে এই সিনেমাটা যারা দেখে ফেলেছেন তারা আমার এই ওপিনিয়নের সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।